পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, ফলতায় কর্মী সভায় মুখ্যমন্ত্রী ফলতায় 21শে মে পুনরায় নির্বাচন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে। এর আগে আমরা দেখেছিলাম দ্বিতীয় দফায় যখন ফলতায় নির্বাচন হয়েছিল সেই সময় ইভিএম এ কারচুপির অভিযোগ উঠেছিল এবং নানান সময় ইভিএম এ সেলোটেপ লাগানোর অভিযোগ সামনে এসেছিল। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে সভা, ফলতায় 1 লক্ষের বেশি ভোটে জেতার টার্গেট, তৃণমূলকে শূন্য করার ডাক শুভেন্দু অধিকারীর। ফলতায় মুখ্যমন্ত্রীর কর্মী সভা 1 লক্ষের বেশি ভোটে জেতান বিজেপি প্রার্থীকে। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে সভা, ফলতায় কর্মী সভায় মুখ্যমন্ত্রী। ফলতায় 21শে মে পুনরায় নির্বাচন, বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে সভা। লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোন ছবি, কোন ঘটনা যেন আমাদের চোখে না আসে, কারণ আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রের পূজারী। 1 লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোন ছবি, কোন ঘটনা যেন আমাদের চোখে না আসে, কারণ আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্র। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করে। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, সাংবাদিক বন্ধুদের, নাগরিকদের, বিজেপি কর্মীদের, অন্য দলের নেতা কর্মীদের, এমনকি তৃণমূলের কিছু কিছু লোককে তাদের কার নির্দেশে করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বের করব। অপেক্ষা করুন। আমরা বলি না 4 তারিখে দুপুরের পরে ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন অভিনন্দন যাত্রা করুন, অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না। এটা বিজেপি। তাই বিজেপি যা চায় উৎসবের মতো জয় শ্রীরামের ধ্বনি, শঙ্খবাদন, হরি হরি বল, হরে কৃষ্ণ মন্ত্র, মৃদঙ্গ খঞ্জনি, রাধে রাধে, এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখ। খাতা পেন নিয়ে কাল থেকে বসুন। গত 5 বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে এলে নিতে হবে, এফআইআর করতে হবে, গ্রেফতার করতে হবে। কোন গুন্ডা বাড়িতে থাকবে না। খাতা পেন নিয়ে কাল থেকে বসুন। গত 5 বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে এলে নিতে হবে, এফআইআর করতে হবে, গ্রেফতার করতে হবে। কোন গুন্ডা বাড়িতে থাকবে না।